নবীজি বলছেন, উম্মত, কোন নাফরমান পাপীর জান কবজের সময় মালাকুল মউত আজরাইল তার রূহটা তার কলিজা থেকে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। ছিঁড়লেই রূহটা এসে কণ্ঠনালীর কাছে আটকায় যাবে। এই গলার কণ্ঠনালীতে, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, কণ্ঠনালীতে যখন নাফরমানের রূহ আটকায় যাবে, তো আজরাইল ধইরা টাইনা ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে এই রূহটাকে ছিঁড়া ভিড়া বাইর করে। তো কোরআনে আল্লাহ বলছে, কেন এমন নির্মম মৃত্যু হলো কেন? তার কলজা ছিঁড়া ফেললো, আজরাইল তার রূহটা ছিন্ন ভিন্ন করে দিল, এমন করলো কেন? আল্লাহ বলেন, কারণ দুইটা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই নাফরমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে নাই। ভাত খাও, ভাতে তো দুগা খাও নাকি? তা মোবাইল টিপো আর মানুষের বেডি দেখো। দেখো ভাইয়া, দেখো, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে, নাফরমান, অল্প সময়ের দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি নাফরমান। এখন ভাত খাও, পরে ফিডাও। কবরের প্রথম ঘন্টায় আমি বুঝাই দেব আমি মালিক কেমন। কাল্লা সাউফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখিরাতকে ভুলতে ভুলতে দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেঈমান তোরে গাফেল বানায় দিল। এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা। এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফরমানির শাস্তি কি।